বিজেপি করার অপরাধে রেশনের মাল কেড়ে নেওয়া এবং বিজেপি সদস্যদের ঘরদোর ভাঙচুর করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ভোট পরবর্তী সন্ত্রাস যেন থেমেও থামছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্টের নির্দেশ, এলাকায় সন্ত্রাস বন্ধ করতে হবে। কিন্তু কে শোনে কার কথা? যত দিন যাচ্ছে শাসক দলের সন্ত্রাস তত বাড়ছে চারিদিকে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, অনিমেষ পাল, বাপি টিন্ডা ও রবীন্দ্র ভূঁইয়া শহর এলাকায় বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী। গত লোকসভা ভোটে নিজেরা বিজেপির হয়ে লড়াই করেন। গতকাল উপরুক্ত ব্যক্তির পরিবারের লোকজন রামগোপালপুরের রেশন ডিলার প্রবীর হালদারের কাছে সরকার নির্ধারিত রেশন আনার জন্য যায়। পদ্ধতি মেনে রেশন ডিলার রেশন দেওয়ার পর শাসক দলের কয়েকজন দুষ্কৃতী কারোর কাছ থেকে রেশন কেড়ে নেওয়া, আবার কারোর রেশন না দিয়ে ফিরিয়ে দেয়। তৃণমূল দুষ্কৃতীদের অত্যাচারে রেশন না নিয়ে বাড়িতে ফেরে। এই খবর ঢোলাহাট থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। খবর পেয়ে প্রশাসন এই সমস্ত বাড়িতে এসে তাদের অভিযোগ শোনে এবং বিকেলে অভিযোগকারীদের বাড়িতে রেশন ডিলার মারফত রেশনের মাল পৌঁছে দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেলে শাসক দল একটি বিজয় মিছিল বার করে মাইক ধরে বিরোধীদের বিরুদ্ধে নানা রকম কুৎসিত ভাষা প্রয়োগের সঙ্গে সঙ্গে বিজেপি থেকে জেতা পঞ্চায়েত সদস্য সরস্বতী মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামী শঙ্কর মণ্ডল থানাতে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কর্মীদের সংযত হওয়ার নির্দেশ দেন এবং তাদের ব্যবহারের নিন্দা করেন। এলাকার বিজেপির মণ্ডল 3 সভাপতি হরেন্দ্রনাথ কামিলা অত্যাচারিত বিজেপি কর্মীদের অত্যাচারের বর্ণনা দেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমি তো 5-6 জন দাঁড়িয়ে আছে, আমি তো গিয়ে লাইন দিয়ে আছি। তো লাইন দিয়ে রেশনটা নিলাম। রেশনটা নেওয়ার পর ওরা মানে চোখ করছে, মানে ইশারা করছে সব। ওরা কারা? ওরা ওই তৃণমূলের লোক সব। আর সেই তার ঘরটা যে ছিল ক্লাব, সেই ক্লাবের ভেতরে 2-10 জন ছিল, তাদেরকে আমি দেখিনি। আর তারপরে আমি রেশনটা ধরেছি, ধরার পর রেশনটার আমাকে নিতে দেয়নি। বলে দাঁড়ান, রেশন আপনাদের রেশন হবে না আপনার। আমি তাও কিছু বলি না। আমার নাতি বলছে কেন রেশন হবে না, কেন না সে পরে জানতে পারবে বলে ওই নিয়েছে। নেওয়ার পর আর আমি কোনো সারা করে। রেশনটি কি ডিলার নিয়ে নিল? না, ডিলার নেয়নি, ডিলার দিয়ে দিয়েছিল। নিল ওই ওরা নিয়ে নিল, ওই তৃণমূলের ছেলে। তারপর রাজেশ ভৌমিক আর একটা কি নাম, দুলাল জানা। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, কার্ডটা নিচে ব্যাগটা রাখছিলাম, ব্যাগের মধ্যে কার্ডটা ছিল, কার্ডটা নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর আমি কোনো সাড়া করিনি যে কেন নিলে কি কিছু, আমি কোনো সাড়া করিনি, চলে এসেছি। তারপর কি হলো? তারপরে ওই বাড়িতে এলাম। বাড়িতে আসতে আমার ছেলেকে বললাম, বাবা এরকম আমার কাছ থেকে রেশনটা নিয়ে নিয়েছে। কারণ কি রেশনটা কেন নিচ্ছে? রেশনটা কেন নিল সেটা আমিও জিজ্ঞেস করিনি। আর আমার নাতি জিজ্ঞাসা করেছিল রেশন তোমরা কেন নিচ্ছ, না সে কেন নিয়েছি পরে জানতে পারবে। আপনার কি মনে হয় রেশনটা কেন নিল? কি জানি, আর ছেলে বিজেপি করে। আর তার জন্য আমরা এখানে একটা, যখন আমি এতে গেছিলাম, এইখানে মন্ত্রী এসেছিল, তা ওই দেখতে গেছিলাম, ওরা দেখেছিল আমাকে আর কি। সেই জন্য ওদের আরো বেশি রাগ। আর আমার ছেলে এবারে কিছুই বলেনি, কারোকে কিছু বলেনি। ওই এখানে মন্ত্রী এসেছিল 2-3 দিন একটু গেছিল। আর এক জায়গায় ওই কাকদ্বীপে মোদি এসেছিল। তারপর কি রেশন কি পরবর্তীকালে ফেরত পেলেন? হ্যাঁ, তারপরে রেশন ওই 3:30 নাগাদ ডিলার নিজে এসে দিয়ে গেল। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাদের এখানে, আমি বিজেপির কর্মী আজকের থেকে 5-7 বছর আগে থেকেই আমি বিজেপিটা করি। তা বিজেপি করার তাগিদায় আমাকে ঘর ছাড়তে হয়েছিল 2021 সালের যে আমাদের বিধানসভা যে ভোট ছিল, তারপরে আমরা তো অ্যাকচুয়ালি হেরে যাই। হেরে যাওয়ার পরে এই তৃণমূলের অত্যাচারে বাড়িতে থাকতে পারি না। সেখান থেকে আমি 3 বছর নাগাদ বাড়িতে ছিলাম না। তারপরে পরিবেশ শান্ত হওয়ার পরে বাড়িতে এলাম। আসার পরে আর দলটাকে ঠিক সেইভাবে করতাম না। অ্যাকচুয়ালি
বিজেপি ছাড়া আর কিছু করি না, বিজেপিই করি। আর এই ভোটের সময় সেভাবে আমি নিজেকে তুলেও ধরিনি। তাই এখানে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা এসেছিল ভোটের 2-3 দিন আগে আমাদের এখানে। তা সেখান থেকে দল থেকে নির্দেশ ছিল যে আপনি আসুন, একটু কাজে লাগুন। তো তাদের সঙ্গে একটু গেছিলাম। তাছাড়া আমাদের ভোটের ঠিক 2 দিন আগে মোদিও এসেছিল কাকদ্বীপে, সেখানেও আমি গেছিলাম। তা সেটার উপরে নির্ভর করে আমরা বিজেপি করি। সেজন্য আমার মা 216 নম্বর বুথ, এখানে এই পুলিন বিহারী স্মৃতিসংঘ, যেটা এখন আকড়া তৃণমূলের ছেলেরাই ওটাকে পরিচালনা করে। তা ওখানে আমি গেছিলাম, আমার মাও গেছিল ওই রেশনটাকে আনতে। তা রেশনটা দিয়ে দিয়েছে ডিলার, তারপরে আমার মায়ের হাত থেকে ওটা কাড়িয়ে নেওয়া হয়। কাড়িয়ে নেওয়ার পরে মা বাড়িতে আসে, আমাকে জানায়। জানানোর পরে আমি আমার উপনেতৃত্বকে ওটাকে জানাই। জানানোর পরে বাড়িতে সিভিক আসে, সিভিক আসার পরে ডিটেলস সব কিছু নেয়। শুধু আমার নয়, এখানে আরও 3-4টে ফ্যামিলি, তাদের বাড়ি থেকেও এই চাল ফালগুলো ওরা দেয়নি। তা সেই নামগুলো আমি অলরেডি সিভিককে জানাই এবং সিভিক ওনাদের বাড়িতেও যায়। যাওয়ার পরে বিকেল 3:30 নাগাদ ডিলার নিজে এসে ওই চালগুলো আমাদেরকে ফেরত দেয়। ঠিক আছে। তাছাড়াও এখানে পরিবেশ খুবই খারাপ। অলরেডি আপনারা শুনেছেন কিনা জানি না, কিছু কিছু এই যে আপনার বিজয় মিছিল হচ্ছে, সেখান থেকে অশ্লীল গালাগালি এসবগুলো চলতে থাকে এখানে, কিন্তু এগুলো তো ঠিক না। সমস্যা বলতে এখন আমার ছোট ছেলে আছে, তার ছোট ছেলে গেছিলো, তাকে টিপসই দিয়ে দিচ্ছে, চাল দিবে, দেয়নি, বলেছে যে না দেওয়া হবে না। কারণ সে অত জিজ্ঞেস করেনি, চলে আসছে। আচ্ছা, এসে বাড়িতে বলছে যে রেশন দেওয়া হবে, যেতে হবে। তখন আমার এই বড়ো ছেলের ছেলে, এর বাবার আলাদা হয় আর কি। তখন বলি দোয়া যখন হবে না, আচ্ছা এনেকে যখন আলাদা, আমার বড় ছেলে মিটিংয়ে যায়, আমার ছোটো ছেলে কোথাও যায়। তা তখন বলে হচ্ছে তাহলে এনে গেলে এনকে আলাদা দিবে, দেয়নি। এরকম সেরকম টিপটিপলিয়া। কারণ কি আর কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না এখন ওরা ভাবে লিখছে যে আমরা বিজেপিতে ভোট দিচ্ছি, এই ছাড়া আর কারণটা কি? আর আমাদের এগুলো কারা বলছে রেশন দাও? রেশন ডিলার বলছে? না, রেশন ডিলার তো সে তো তার এ করে নিচ্ছে। তারপরে কি রেশন পেয়েছেন? তারপরে তো ধরে দিয়েছি। কারা? সিভিক পুলিশ এসেছিল? না, ডিলার এসে দিয়েছে, দিয়ে গেছে। না হলেও মানুষকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। রেশনের চাল গভর্নমেন্ট দিচ্ছে, সেই রেশন চালগুলোকে তৃণমূল লিডার গিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিচ্ছে। আমফান টাকা দিয়েছে, সে টাকাটা ফেরত দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। প্রত্যেকটা মানুষকে এইভাবে হুমকি দিচ্ছে। রাস্তায় চলার ক্ষেত্রে এটা আমাদের রাস্তা, দিদির রাস্তা, চলতে দেওয়া যাবে না। যে ঘর দিয়েছে, যে ঘরগুলো দিয়েছে, সেই ঘরের টাকাগুলো রিটার্ন করতে হবে। এবার বিভিন্ন রকমের মানুষকে চলার পথে থেকে সব হুমকিভাবে এমনভাবে দিচ্ছে, মানুষ বেরোতে পারছে না, মানে ভয়ে আতঙ্কে ঠুকে যাচ্ছে। এই জয়দেবগুড়িয়াকে কয়েকদিন আগে মাইক দিয়ে প্রচার করে তাকে হুমকি দিচ্ছে, বাইরে বাড়ানো যাবে না, সে একটা ব্যাংকের কাজ করে, সেখানে ইস্তফা দিতে হবে। আজকে সেই অনিমেষে পাল, তার মা চাল নিয়ে এসেছিল, সেই চালগুলোকে নিয়ে নিল। সেই চালগুলো আবার পরবর্তীতে অবশ্য দিয়েছে শুনেছি আমি। এই রকম ধরনের মানুষকে হুমকি দিচ্ছে এই রামগোপালপুরে। আপনি কি চাইছেন? আমি যে বিষয়টা চাইছি যে আপাতত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আর এখানে শান্তি শৃঙ্খলা ফিরতে গেলে একমাত্র প্রশাসন ছাড়া কোনো উপায় নেই। কারণ যেভাবে টার্গেট করছে ওনারা, যে প্রশাসন চলে গেলে আবার একটা ঝামেলা করতে পারে, এরকম একটা হুমকি দেওয়া হচ্ছে। শেষ হওয়ার পরে আমি অলরেডি সমস্ত সাগর এবং নামখানা আমি লিখিতভাবে সমস্ত সভাপতিদের আমি জানিয়েছি যে নির্বাচনোত্তর পরিস্থিতির পরে যাতে কোনো বিক্ষিপ্ত ঘটনা না ঘটে, মানুষের মধ্যে যেন এই ভোট, যে ভোট বেড়েছে, কোনো হয়তো ভোট কমেছে, এটা নিয়ে যেন নিজেদের মধ্যে কোনো ভুলগুলো না থাকে, মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, তার জন্য কোনোভাবে যেন
কোনো সংঘর্ষ সংঘটিত না হয়। তার মধ্যেও দু একটি জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, আমরা সেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে পুলিশ প্রশাসনকে বলে সেটাকে আমরা